আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আমরা বাসা বাড়িতে বা বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন জায়গায় আমরা যে ভোল্টেজ পরিমাপ করি, অনেকেই জানি না কীভাবে ভোল্টেজ পরিমাপ করতে হয়। তো আমরা আজকে এভোমিটার দিয়ে এসি ভোল্টেজ কীভাবে পরিমাপ করতে হয় দেখব। সো ভিডিওটা কেউ কাটে বা টেনে দেখবেন না, নাহলে বুঝতে পারবেন না। সো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সিলেক্ট করুন মুখটা। এখানে কি টেস্ট করতেছেন ওটা বলেন। এসি এখানে বলেন কি টেস্ট করতেছেন। আপনি যে অ্যাভোমিটার দিয়ে এখানে টেস্টিং করতেছেন, আপনি কি টেস্ট করতেছেন? এসি কারেন্ট, যেটা বাসাবাড়ির একটা এসি কারেন্ট। এসি কারেন্টের বাসাবাড়িতে একটা বাসাবাড়িতে কেমন ভোল্টেজ হয় সেটা নির্ণয় করতেছেন এটা পাওয়ার সকেট দিয়ে। সিলেক্ট করবেন কোথায়? 250 প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে 250-এ। এখন আপনাকে দেখতে হবে যে হ্যাঁ, এরপর আপনাকে দেখতে হবে যে কত ভোল্টেজ আসতেছে। একটু ভালো করে ঢুকান। হচ্ছে না মনে হয়, মাথাগুলো একটু উপরে করুন। কত ভোল্টেজ আছে এখানে দেখেন। ভোল্টেজ স্কেল কোথায় দেখেন? কত ভোল্টেজ? 210 দেখা যাচ্ছে। 210। আপনি কিভাবে বুঝলেন যে 225? আপনি কিভাবে বুঝলেন এটা 225 আছে? এখন এখানে যে 200 গেছে, যাওয়ার পরে 1 2 একটা ঘরের মান কত এখানে? একটা ঘরের মান হচ্ছে 10। হ্যাঁ, তাহলে ঠিক করে বলেন একটা ঘরের মান কত? 10। একটা ঘরের মান যদি 10 হয় তাহলে তো এটা 250 পার হয়ে যাবে। না না, ওইটা কেন হবে? এই জায়গায় আছে 225 হচ্ছে না। একটা ঘরের মান তাহলে 5 হবে। 5টা ঘর এখানে 25 10। হ্যাঁ 10। তাহলে একটা ঘরের মান 10, তাহলে কয়টা ঘর আছে এখানে বলুন দেখি। 1 2 3 4 5 5টা আছে। হ্যাঁ, মাঝখানে 5টা আছে না। হ্যাঁ, তাহলে 5 10 50। 5 10 50। একটা ঘরের মান তাহলে কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে কিভাবে 5 হচ্ছে? এই হ্যাঁ 5 হচ্ছে। 5 না? 10 50। হ্যাঁ 5 হ্যাঁ। হচ্ছে। তাহলে এখানে হচ্ছে কয়টা ঘর আছে? 1 2 আড়াই আছে। 10 13 12 ধরতে 12। 10ই আছে এখানে। হ্যাঁ 10 আছে। 210 বল দেখেন ভালো ভালো। আচ্ছা আচ্ছা, 210 ভোল্ট হচ্ছে। আপনি বলবেন।